তুরস্কের ঐতিহাসিক শহর ইস্তাম্বুল। ইউরোপ আর এশিয়া এই দুই মহাদেশের ছোঁয়া পাওয়া বিশ্বের সবচেয়ে বিখ্যাত শহর। ঐতিহ্যের সঙ্গে আধুনিকতা আর ধর্মনিরপেক্ষ লাইফস্টাইলের সঙ্গে ধর্মের যে সংঘাত সেটি বোধহয় আর অন্য কোনো শহরে পাওয়া যাবে না। অনেকে মনে করেন ঠিক এ কারণেই ইস্তাম্বুল এত আকর্ষণীয়। এখানকার বাসিন্দাদের একটি বড় অংশের লাইফস্টাইলই অনেকটা ইউরোপীয়দের মতো, পোশাক, আশাক, খাদ্যাভ্যাস সবকিছুতেই। ইস্তাম্বুলের ইতিহাস ২৫০০ বছরেরও বেশি পুরনো। পার্সিয়ান, গ্রিক, রোমান, অটোমান সবাই বিভিন্ন সময়ে এই শহর নিয়ন্ত্রণ করেছে, ফলে তার নামও এক এক সময় এক এক রকম ছিল। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত নাম বোধহয় কনস্টান্টিনোপল। এটি একসময় ছিল বাইজেন্টাইনদের রাজধানী। ১৪৫৩ সালে অটোমান সুলতান মোহাম্মদ ফাতির হাতে শহরটির পতন হয়। ১৯৩০ সালে এই শহরের নাম বদলে হয় ইস্তাম্বুল। ইস্তাম্বুলের একটি অংশ পড়েছে ইউরোপে, আরেক অংশ এশিয়াতে। এজন্য শহরটিকে বলা হয় দুই মহাদেশের মিলনস্থল। ইউরোপ অংশের কারাকয় আর এশিয়ার কাদিকয়ের মধ্যে আছে বসফরাস প্রণালী। প্রতিদিন ফেরিতে করে হাজার হাজার মানুষ এক পার থেকে আরেক পারে যায়। সময় লাগে মাত্র ৩০ মিনিট। ২ বছর আগে ইস্তাম্বুল শহরের বিখ্যাত তাসকিম চত্বরের কাছে নতুন একটি মসজিদ নির্মাণ করা হয়। সমালোচকরা বলছেন এর মাধ্যমে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান চত্বরটিকে একটি নতুন পরিচয় দিতে চাইছেন, আর তা হল দীর্ঘদিনের ধর্মনিরপেক্ষ ও ইউরোপীয় পরিচয়ের পরিবর্তে রক্ষণশীল ও নিউ অটোম্যান পরিচয়। ইস্তাম্বুল শহরের যে ফাতিহ এলাকাটি রয়েছে তা পড়েছে ইউরোপে। তুলনামূলকভাবে যারা বেশি রক্ষণশীল তারা সেখানে বাস করেন। অনেকে ফাতিহকে ধর্মপ্রাণদের শহর বলে ডাকেন। তুর্কি প্রেসিডেন্ট একেপি দলের অনেক সমর্থক আছেন সেখানে। ২০১১ সালে সিরিয়াতে গৃহযুদ্ধ শুরুর পর ফাতিহ এলাকায় শরণার্থীদের চাপ অনেকটাই বেড়ে যায়। অনেক সিরীয় এখানে বসবাস করতে শুরু করেন। তুরস্কের সরকার এই সিরীয়দের নাগরিকত্ব দেওয়ার অঙ্গীকার করেছেন বলে মাঝে মাঝে শোনা যায়, যদিও শেষ পর্যন্ত তা সম্ভব হবে কিনা তা সময়ই বলে দেবে। ক্ষমতাসীন সরকারের সমালোচকরা বলছেন এটি ভোটার বাড়ানোর একটি উদ্যোগ মাত্র। রাতের বেলায় পার্টি কিংবা কিছু পানীয় পান করতে চাইলে যেতে হবে ইস্তাম্বুলের কাদিকয় এলাকায়। সেটি পড়েছে শহরের এশীয় অংশে। শহরের গালাতা এলাকাটি পর্যটকদের প্রিয় স্থানগুলোর মধ্যে অন্যতম। তবে ইউরোপের সাথে তুর্কি সরকারের টানাপোড়েনের কারণে সম্প্রতি ইউরোপীয় পর্যটকদের সংখ্যা কমে গেছে। এখন শুধু আরব পর্যটকরা সেখানে যাচ্ছেন। তবে শিগগিরই একটা সুখবর মিলতে পারে, কারণ আরব ও বিশ্ব মিডিয়াগুলো বলছে তুরস্ক ও ইউরোপের সম্পর্ক আবারও চাঙ্গা হচ্ছে। যুগে যুগে ঘটে যাওয়া ঘটনা এবং সেই ঘটনার পিছনের রহস্য নিয়েই হিস্ট্রি অ্যান্ড পলিটিক্স। ইতিহাস থেকে বর্তমানের অবস্থান তুলে ধরা হবে এই চ্যানেলে। জানতে পারবেন নানান অজানা তথ্য। আমরা সঠিক বার্তা পৌঁছে দেব আপনার কাছে। আমাদের কন্টেন্ট যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই লাইক দিন, সুচিন্তিত মতামত তুলে ধরুন এবং তথ্য সমৃদ্ধ এই বার্তাটি ছড়িয়ে দিন বিশ্ববাসীর কাছে।